একটা কথা খুব ভালো করে জেনে নেবেন। বলছে মানুষের মৃত্যুর পরে তাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বইটার নাম ডক্টর শিশির কুমার চক্রবর্তী, অমিয় নিমাচিত, আপনারা সবাই জানেন। আবার ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে আপনাদের জামতাতে কেউ মারা গেল, আপনি তাকে দেখতে গেলেন, ওনাকে দেখেই বুঝে নেবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। রিসার্চ করে বলছে মৃত্যুর সময় কেউ যদি মনে হয় চোখ মুজে মারা গেছে কিংবা চোখ খুলে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। আর মৃত্যুর সময় যদি দেখেন যে একবার বিভৎস ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে, আপনার বলেন না বাবারে মরাটা দেখলাম 3 দিন ঘুম হয়নি, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথাযথ কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় আপনার মুখটা কিন্তু ভালো থাকবে। আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন স্বর্গে গেলেন নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন কি, যখন মারা গেল তাকে যখন দরজা দিয়ে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল বলে, তখন যদি লোকে বলে আহ মেয়েটা খুব ভালো ছিল, ছেলেটা খুব ভালো ছিল, মানুষটা খুব ভালো ছিল, যদি সবাই খুব ভালো বলে, জানবেন ও যাচ্ছে স্বর্গে দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে লোকটা খুব বদমাইশ ছিল রে, মেয়েটা খুব দুষ্ট ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ভাগবত বলছে আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়, গুনবেন আপনারা। 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি বুঝবেন উনি স্বর্গে গেলেন, আর 2টো দরজা দিয়ে প্রাণ গেলে ভাববেন উনি নরকে গেলেন। 7টা দরজা কোথায়? 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টি মুখের ছিদ্র। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে জানবেন ইনি স্বর্গে যাচ্ছেন। আর যদি মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি নিম্নগামী। ভাগবত বলছে উনি নরকে যাচ্ছেন। আচ্ছা চোখ দিয়ে প্রাণ বেরোলো কি করে বুঝবেন? তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। দেখবেন হাঁ করে মরে অনেকে, মুখ দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো যদি খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়, জানবেন ওইদিকে প্রাণ গেল। কানের ফুটো খসখসে মোটা হয়ে গেল, ওইদিকে প্রাণ গেল। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে উনি স্বর্গে গেলেন, আর নিচের দরজা দিয়ে প্রাণ গেলে উনি নরকে গেলেন। এই জন্য বারবার বলবো, মানুষ কুলে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাযথা কর্মটি যেন আপনার ভালো হয়। মৃত্যুর সময় দেখবেন আপনি ভালো জায়গায় জায়গা পেয়েছেন। বাবা এই যে আজকে অধীরা করে কীর্তন শুনছেন, এত সুন্দর ধৈর্য ধরে কীর্তন শুনছেন কেন? একজন মা কীর্তন শোনে কেন? সন্তানের মঙ্গলের জন্য। একজন বাবা কীর্তন শোনে কেন? সন্তানের মঙ্গলের জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আমি গত কয়েকদিন আগে এক জায়গাতে কীর্তন করছিলাম মালদা জেলাতে। তো ওই বাড়িতে একটা মেয়ে দেখছি ভগবানকে ভোগ দিচ্ছে ডান হাতে, সবাইকে সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু সেবা বলতে কি ভক্তদের সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু নিজে ডান হাতে খাচ্ছে না, বাঁ হাতে খাচ্ছে। তো মেয়েটাকে জিজ্ঞেস করলাম তুমি বাঁ হাতে খাচ্ছ কেন? তোমার তো ডান হাত রয়েছে, ডান হাতে খাচ্ছ না কেন? দিব্যি লোককে ভগবানকে ডান হাতে সেবা দিচ্ছ, তুমি খাচ্ছ না কেন? তোর মেয়েটি বলছে আমার 7টা ছেলে মারা যাওয়ার পর একটি ছেলে হয়েছে, তো গোবিন্দকে বলেছিলাম প্রভু যদি ছেলেটা আমার বেঁচে যায় আমি ডান হাতটা তোমার সেবায় লাগাবো, বাঁ হাতটা চিরকাল সেবায় লাগাবো। একমাত্র মা যে যেখানে বসে আছে, একমাত্র মা সন্তানকে মঙ্গলের জন্য, মা কিন্তু সবচাইতে কষ্ট পায়। আর কষ্ট পায় কি? বাবা। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে বাবা, সেদিন বুঝবেন সংসারে আপন জন চলেই গেছে। যেখানে বসে আছে মায়ের মতো আপন, বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। এই দিকে একজন বাবা তার সন্তানের জন্য, তার কন্যার জন্য, তার সন্তানের জন্য না শুনতে পাবেন না বাবার কাছ থেকে। ছেলে বা মেয়ে যদি বাবাকে বলে বাবা এই জিনিসটা খাবো, কোন বাবা কোনদিন না বলতে শুনতে পাবেন না, জীবন দিয়েও এনে দেবে, এনার নাম বাবা। আর মাকে যে দেখবেন রান্না করার সময় সবচাইতে ভালো খাবারটা সন্তানের মুখে তুলে দিয়েছে, ইনি হচ্ছেন মা। পৃথিবীতে সবাই ভুলে যায়, মা কিন্তু সন্তানের বেদনা কোনো মতেই ভুলতে পারে না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি তখন থেকে যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। জিজ্ঞেস করি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কি করে যাব, আমার মাই তো নাই, আমি কার কাছে যাব? আমার বাবা নেই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? ওই জন্য মা বাবা হচ্ছে সংসারের সবচাইতে।
একটা জায়গায় দেখেছিলাম একটা ছোট্ট কুটরিতে মা বাস করছে, তার দুটো পাশে দুটো বাড়ি, বড় ছেলে বাস করছে, ছোট ছেলে বাস করছে। বড় ছেলে মাকে 15 দিন রাখে আর ছোট ছেলে মাকে 15 দিন রাখে। মাকে জিজ্ঞেস করলাম যে মাসে 31 দিন হয় সেদিন কি হয়? বলছে 15 দিন 30 দিন পাই, যে মাসে 31 দিন হয় সেদিন আমি উপবাস থেকে যাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো সেই মা 15 দিন পেল দুটো ছেলের কাছে, একদিন পেল না। না, কীর্তন শোনা মানে এই নয়, নিজের বিবেক তৈরি করা, চৈতন্য যোগানো, চেতনা জাগবে। কীর্তন শুনবেন মানে কি? আপনার চেতনা জাগবে, বিবেক জাগবে। আপনি মানুষ হতে না পারলে আপনি কীর্তন শুনে কি করবেন? আপনাকে জাগাতে হবে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয়। দোষ দেবেন না। আপনাকে পৃথিবীতে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, কত দেবদেবীর কাছে মন্দিরে প্রার্থনা করেছে, তোমার সুস্থতার জন্য তোমাকে স্তন্য দুগ্ধ দিয়েছে। তোমার মা একদিকে খাবার খাচ্ছে, তুমি একদিকে আঁচলে পায়খানা করে দিয়েছো, তবু মা খাবার খাচ্ছে, তবু ছেলেকে যত্ন করে রাখে। ইনি হচ্ছেন মা। বাচ্চা অবস্থায় একটা ছেলে তার মায়ের একটা স্তনে মুখ দিয়েছে, একটা স্তনে বারবার পা দিয়ে ধাক্কা দিচ্ছে, তবু মা কিন্তু সন্তানকে ভালোবাসে। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন একটা ছেলের জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে জামতারায় ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ নেই যদি এই জায়গাটা ঠিক না রাখে। ওই জন্য মায়ের মতো আপন কেউ মায়ের পৃথিবীতে মা যদি চলে যায়, তবে পৃথিবীতে আপন বলে আর কেউ আপন বলতে কেউ। পৃথিবীতে বাবা যদি চলে যায়, তবে তার মতো আপন কেউ না। মাকে যেন মাকে যেন কেউ কাঁদায় না। মায়ের দুফোঁটা চোখের জল গোটা পৃথিবী অভিশপ্ত হয়ে যেতে পারে। কৃষ্ণের গায়ের রংটা কেমন? সবাই তাকান। কৃষ্ণের গায়ের রংটা কখনো নীল? চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণের গায়ের রংটা, শুনবেন ভালো করে। আকাশে প্রচন্ড মেঘ আসে, এবার বৃষ্টি নামবে, ওই যে কালো মেঘ, অ্যাকচুয়ালি কৃষ্ণের গায়ের রংটা কিন্তু ওইটাই, কিন্তু কখনো তিনি নীলাভ হয়েছেন। এইবার দেখুন রাধারানী কি রঙের শাড়ি পরতো? মা নীল রঙের। কেন? কৃষ্ণ নীল, নীলকে মনে রাখবার জন্য। আর কৃষ্ণ কি রঙের ধুতি পরতো? পীত রঙের। গোবিন্দের গায়ে রাধারানীর গায়ের রংটা কেমন? একবারে কাঁচা সোনার মতো, ওই জন্য পীত রং, মানে এই রঙের গোবিন্দ ধুতি পরতেন। একে অপরকে ভালোবাসে, ভালোবাসার চিহ্ন স্বরূপ। ভালোবাসা কাকে বলে? যার ভালো বাসা থাকে, যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন, যার বাসা ভালো নেই তিনি কোনদিন ভালোবাসতে পারেন। এই জন্য আমি একটু আগে বললাম না একাদশী করবেন, আমি বলি কি নারী যদি নারীর মতো হয় পুরুষ উপরে ওঠে, আর নারী যদি অনারী হয় নিচে নেমে যাবে। নারী যদি নারীর মতো হয় তাহলে পুরুষ অনেক উপরে উঠবে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যাবে। আমি আপনাদের পরিষ্কার বলে দিলাম, কোন নারী, একটা কথা ভালো করে শুনে রাখবেন, যে বিবেকানন্দ বলেছেন এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। বিবেকানন্দের কথা। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। কৃষ্ণ কথা বলেছেন, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ কিন্তু কি ভগবান ছাড়া বাঁচতে পারে না। আমি আপনাদের বারবার বলে যাই, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী জীবনে আমিষ খায় না, নিরামিষ খেয়েছে। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে দুজন বসে আছে, দেখবেন ছবিতে ভালো করে। পৃথিবীর সবচাইতে বিখ্যাত ব্যাটসম্যান, তার নাম বিরাট কোহলি, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যে নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। সেই লোকটি প্রেমানন্দ চরণে স্বামী স্ত্রীতে বসে আছে, দুজনে তুলসীর মালা পড়লো। আর কোথায় শিখবেন? আর কি শিখবেন আপনি? টাকা রোজগার করে আপনি কি করলেন? ওদের কাছে শিখুন, যার নাকি দেশে দেশে বাড়ি, সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে তুলসীর মালা পড়ে প্রেমানন্দের চরণে বসে আছে।
আর আমরা সামান্য একটা চাকরি করার পর গোবিন্দকে আমরা, আমাকে একজন প্রশ্ন করছে যে প্রদীপ বাবু ভগবান কোথায় থাকে? আপনি বলেন ভগবান, ভগবান তা ভগবান আমি খাই, আমি কর্ম করি, আমি খাই, ভগবান কি খেতে দেয়? ভগবান আছে, তার প্রমাণ আছে কি? আমরা শোন, তোর বাড়িতে জল আছে? বলছে হ্যাঁ। কোথায়? টাঙ্কিতে। বলে জল তুলিস কি করে? বলে মেশিনটাতে সুইচ টিপে দিই আর জল ওপরে উঠে যায়, আবার ওই কলটা টিপে দিই, জল গড় 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 করে পড়ে। বললাম ঠিক আছে, ওটা তুই সুইচ টিপিস, জল ওঠে, তারপর কল ধরে নিস, জল নিচে নামে। আচ্ছা বলতো, নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কি গুলো আছে, ওখানে জলকে ভরে দিয়েছে না? কি বলছেন? কথাগুলো বিচার করুন, কে জল ভরেছে? ভগবান আছেন। আপনি জন্ম নেবার পর কি খাবেন? হরলিক্স, ল্যাকটোজেন কিনে এনেছেন নাকি? মায়ের স্তন দুগ্ধে ভগবান এমন মধুভাণ্ডার যে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চা অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যার জন্য বাচ্চা সর্দি লেগে যাবে। গাছের মধ্যে ফল, নদীর মধ্যে জল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কিছুই করলাম না। বেঈমান দি গ্রেট, রাধে রাধে, একবার 100% বেঈমান। যিনি আমাদের জন্য এত কিছু করলেন তার জন্য কিছু করতে পারলাম না, আমি বেঈমান। এই জন্য বারবার বলবো, রাত্রিবেলায় চিন্তা ভাবনা করবেন আমি যে কথাগুলো বললাম। তাহলে প্রেমানন্দ মহারাজের চরণে আরেকজনকে বলি, কুমার শানু, বিখ্যাত গায়ক। সেদিন দেখছি গলায় কাপড়টা নিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে প্রণাম করে গান গাইছে। অমিতাভ বচ্চন সে পর্যন্ত চলে গেছে। আর একজন ক্রিকেটারকে দেখলাম, রোহিত শর্মাকে সেদিন দেখলাম প্রেমানন্দের চরণে। আরে বাবা, বুঝতে পেরেছে আসল জায়গাটা কি, আমরা শুধু বুঝতে পারলাম না। একবার নিজের বিবেককে প্রশ্ন করলাম না, কর্ম করলাম, খেলাম, কি করলাম? শেষ বয়সে ভেবে কি লাভ আছে, যখন পায়ে চলতে পারবেন না, চোখে দেখতে পারবেন না, কানে শুনতে পারবেন না? আমাদের শুধু স্বভাব হয়ে গেছে কি বলুন তো, এ বুড়ো হবেই তখন করবি, বুড়ো হবার চান্স যদি না পাস, তার আগে যে চলে যাস তখন তো কি হবে? না না, কথাগুলো শুনবেন যে ঠিক বলছি না ভুল বলছি। এই জন্য বারবার বলবো, মায়েরা ওরা করলো, আমরা কিছুই করতে পারলাম না, এটা সবচেয়ে লজ্জা। মায়েরা এইদিকে তাকান, এই যে আমার করছেন না সংসারে, কিছু মনে করবেন না। কেউ যদি মরে যায়, জামাটা যে পরে যদি মরে, তাহলে জামাটিকে ও সঙ্গে দেয় না ঘরে রেখে দেয়? জোরে বলুন না, একটু ভয়ে বলবেন না, জোরে বলবেন। যে জামাটা পরে মরে গেল সেই জামাটা ওর সঙ্গে দিয়ে দেয় না ওই জামাটা খুলে আবার বাক্সতে রাখে? জোরে বলুন। ওর সঙ্গে দিয়ে দেয়। যে বিছানাতে শুয়ে মরেছে ওই বিছানাটা ওর সঙ্গে দেয় না বাক্সের ভেতর ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়? জোরে বলুন। ওর সঙ্গে দিয়ে দেয়। আর গলাতে যদি 5 ভরি একটা সোনার মালা থাকে, ওটা কি করে? ওটা কি করে? তার বেলাতে দেখো, হ্যাঁ, এই অবস্থা সবার হবে। যতক্ষণ সংসারকে দেবেন, সংসার ভালোবাসছে, সংসারকে দেওয়া বন্ধ করুন, দেখুন নিতাই গৌর হরি বল, আর কিচ্ছু। একটা ছেলের জন্য বাবা প্রত্যেকদিন লজেন্স সাজে, 2 দিন আনা বন্ধ করুক, ছেলে বাবাকে বাবা বলা বন্ধ করবে। এই পৃথিবীর স্বার্থপর, শুধু নিতে চাই, দিতে চাই না। আমি বারবার বলবো, এত চেতনা জাগানোর পর যদি চেতনা না জাগে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু নাই। সবাই লক্ষ্য করুন। আমি শেষ একটা দারুণ উদাহরণ দেবো। আগে ভগবানকে ভগবান দমন করুন কালী নারীকে। সবাই মাথায় কাপড়টা নিন। কিছু মনে করবেন না। সতী নারী কাকে বলে কারো জানা আছে? বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। সতী নারী বলে তাকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর চরণ ধরে যে প্রণাম করে। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর চরণ ধরে প্রণাম করে। আপনারা এতজন মায়েরা আসছেন, কে কে স্বামীকে সকালে প্রণাম করে? হাত তুলে দেখেন। ভেবে তুলেছেন তো? যারা তুলছে তারা দেখে নিন স্বামীকে প্রণাম করে কিনা। আমি বলেছি সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলে। এতদিন পরে দাদারা বলছে, আপনি এতদিন পরে আমাদের হয়ে বলেছেন। কেউ বলে না। না না, যারা প্রণাম করেন না, হাত তুলতে পারলেন না, তাদের একটা উপায় বলে দিই। আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। না না, আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটু বলবো, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ হুঁ দেবেন কিছু। আপনার স্বামী আপনার গুরু হয়। তোমরা শব্দ করে বলুক তো। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী আপনাদের গুরু হয়। বলুন বলুন। কালকে ফতেপুরে একসঙ্গে 10,000 মানুষ বলেছিল। হ্যাঁ, আপনার বলুন, আপনার স্বামী আপনার গুরু হয়। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, না কি বলছে? আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়। বাবারে, তাহলে তো হলো আর কি। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, মেডিসিন দোকান বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আবার বলা যায় নাকি গো? দেখুন, এরা কিন্তু সবাই হাসছে, কিন্তু 2-4 জন কিন্তু বলেছে হ্যাঁ হয়।
না না, আরে বাবা হাসলে হবে না, এখনই বোঝালে কিছু করে পড়বে তা বটে, দেখবেন বলতে হবে। কেন বলতো? এটা আমি বলি নাই, শাস্ত্র বলছে। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার ছেলে হয়, আপনার ভাই হয়, আপনার ইহলোক পরলোক সবকিছু হয়। কেন? নিমাই যেদিন সন্ন্যাস নেবে তার আগে দিন বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাবে। বিষ্ণুপ্রিয়া বলেছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি বুঝতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি কি করে বুঝলি? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও পণ্ডিত। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল মায়েরা? সনাতন মিশ্র। বলছে, আমার বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়, কখন অন্নদানে পিতা সম রতিদানে পতি। এই যে মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা, তাই তো? আর বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। এই যে আপনার স্বামী আপনার ছেলে হয় কখন? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে মায়েরা, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায়, সেই স্ত্রীর পিণ্ড কিন্তু তার স্বামী দিতে পারে। আর যখন স্ত্রীর পিণ্ড স্বামী দেয়, তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পদকর্তা বলছেন, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগী শুধু সম বিপদে উটাজে রোগেতে পুত্র সম বিপদে ভ্রাতা। রোগেতে ওষুধি সম বিপদেতে ভাতা। শুধু সম বিপদে ভাতা। এই যে তোমাদের পতি পুত্র পতি পিতা, গতি পুত্র গতি পিতা। পতি পুত্র পতি উটাজে পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ওই যে পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো প্রাণদেবতা। পতি পুত্র পতি ওই যে পিতা। পতি হলো প্রাণদেবতা। পতি পুত্র পতি ওই যে পতি পুত্র পতি পিতা। ভগবান বলছে, মা আমাকে সাজাবে কিভাবে জানো? অলকা তিলকা ভালে, বনমালা দেমা গলে। অলকা তিলকা ভালে, বনমালা দেমা গলে। মা অলকা অলকা তিলকা ভালে, বনমালা দেমা গলে। উটাজে অলকা তিলক ভালে বনমালা দেমা বলে। মোহনিয়া 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 বাসি দে মাহাতে। আজ মোহনিয়া বাসে যে মহাতে। মা মোহনিয়া বাসি দে মাহাতে। মা মোহনীয় বাতি দে মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাই দে মা সাজাই দে মা। সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাই দে মা। কষ্টে যাবার সময় হলো, সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা। কষ্টে যাওয়ার সময় হলো, সাজাই দে মা সাজাই দে ওই যে মা। কষ্টে যাবার সময় হলো, সাজাইয়ে দে, মা সাজাইয়ে মা দে। করতে যাবার সময় হলো সাজাই দে মা সাজাই দে মা। চরণেতে 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 পরা হনুতু। আমার চরণেতে বরাবন আচ্ছা, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছি? আচ্ছা এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের আজকে করলাম। কালকে যদি আপনারা না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, আপনারা সবাই কালকে আলোচনা করবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলাম। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছি? আচ্ছা, বেশ বেশ বেশ। আর মায়েদের একটা প্রশ্ন করে যায়, এটা সারা রাত্রি ঘুম হবে না এই প্রশ্নটা করলে, না করাটাই ভালো। করে যাবো, আপনাদের ঘুম হবে না কিন্তু সারা রাত্রি। আচ্ছা, বলে দিয়ে যাই, মানে বলছে মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওই জিনিসটা কি? মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সবকিছু জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটা কি? আলোচনা করবেন, খুব ভাইটাল প্রশ্ন কিন্তু। আপনাদের কালকে উত্তরটা দেবো যদি আপনাদের ইচ্ছা থাকে, আর যদি মনে হয় যা আছে থাক, কোনো অসুবিধা নাই, আমার দেবার কোনো দরকার নেই। এবার বলে দেয়, হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা পাচ্ছেন। আর একটা প্রশ্ন করে যায় রামায়ণ থেকে, এটা সবাই জানে, এখানে উত্তর দিয়ে দিতে পারে এই প্রশ্নটা। যখন আমার জন্ম হলো, মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। আমার যখন জন্ম হলো বলছে, তখন আমার মা ঘরেই ছিল না। কি আশ্চর্য ব্যাপার দেখুন, দারুণ প্রশ্ন উত্তর, কিন্তু মজা আছে এটাতে। আপনাদেরকে করে গেলাম, যদি না পারেন কালকে প্রথমেই বলে দেবো। কি যখন আমার জন্ম হলো, সেটা বলছে যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে,
জন্মদাতায় জন্ম দেয়নি, মানে আমাকে বাবা জন্ম দেয়নি, জন্ম দিল পরে। তাহলে মা ছিল না ঘরে, আমার জন্ম হয়ে গেল। আবার আমার বাবা আমাকে জন্ম দেয়নি, অন্যজন জন্ম দিয়ে দিয়েছে। সেই ছেলেটিকে, বাহ, ভেরি গুড। আমি জানি আপনার উত্তরটা কে দিয়েছেন, হাত তুলুন। এই দেখুন, একদিন বোন দিয়েছেন, কোষ। আচ্ছা, খুব সুন্দর, বেশ। হ্যাঁ, আসলে আমাদের গান অনেক শুনে তো, এই শুনতে শুনতে এদের কিন্তু পাকা হয়ে গেছে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, ভগবান। এবার বলে রাখি, রাধা রানী মায়েরা, রাধা রানীর কপালে তিলক থাকে না কেন? কৃষ্ণের কপালে তিলক থাকে, রাধার কপালে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে না। আপনি হিন্দু জাতি, কোন অন্য জাতির লোক যদি বলে রাধার কপালে ফোঁটা নাই, তিলক নাই, কৃষ্ণের কপালে ফোঁটা তিলক কেন, প্রশ্ন করতে পারে না। রাধার কপালে তিলক নেই কেন? সবাই শুনবেন মায়েরা, বাবারা শুনে রাখুন, খুব ভাইটাল প্রশ্ন। কি, কেন রাধার কপালে তিলক আছে, কৃষ্ণের কপালে কৃষ্ণের কপালে তিলক আছে, রাধার কপালে তিলক নাই কেন? একটি কারণ, কৃষ্ণের একবার মাথা ব্যথা হয়েছিল। নারদ বলল, প্রভু তোমার যে মাথা ব্যথা হয়েছে, তা তোমার তো বড় কবিরাজ, তুমি সারাতে পারো। বলছে, তাহলে কি করে সারাবো? শোনো, যদি কোনো ভক্ত তার চরণ ধুলি দিতে পারে, তবে তার চরণ ধুলি পেলে আমার মাথা ব্যথা ছেড়ে যাবে। এখন দেখো, কেউ দিতে চাইছে না, নরকে যাবে বলে। এখন সঙ্গে সঙ্গে নারদ মুনি রাধারানী কি বলে, রাধে, কৃষ্ণের বড় মাথায় ব্যথা, কিছু ব্যবস্থা করে তো চরণে ধুলি, তাহলে তার মাথা ব্যথা ভালো হতে পারে। সঙ্গে সঙ্গে সখীরা এবং রাধারানী বললো, আমাদের গোবিন্দের মাথা ব্যথা হয়েছে, ওই দেখি 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 নারদ, তোমার ওই চাদরটা দেখি। সঙ্গে সঙ্গে সবাই মিলে সখীরা এবং রাধারানীরা কি করলো, রাধারানী কি করলো, চরণের ধুলোটা তার ঝুলিতে দিয়ে দিল। আর সেই চরণের ধুলো যখন গোবিন্দ মাথায় নিলেন, মায়েরা, গোবিন্দ যখন মাথায় নিলেন, তখন তার মাথা ব্যথা ভালো হয়ে গেল। এখন দেখুন, যেহেতু রাধারানীর এবং সখীদের চরণের ধুলো থেকে তিলকটা তৈরি হয়েছে, গোবিন্দ সেই ধুলোটা নিয়ে তিলক করলেন। যেহেতু তিলকটা তৈরি হয়েছে, সেই জন্য সখীরাও তিলক নেয় না, রাধারানীও তিলক নেয় না। এইবার একটা দামি কথা বলে যায়, যারা তিলক করেছেন তারা ভালো করেছেন, কিন্তু যারা তিলক করেন নাই, খুব পরিষ্কার করে শুনে নিন। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, পরিষ্কার বলছে, তুমি পুজো পাঠ করো, যদি তিলক না থাকে তোমার পুজোটার কোনো দাম নাই। এই যে আপনি মন্দিরে পুজো করছেন, ভগবানকে ফুল দিচ্ছেন, তিলক নাই, আপনার কোনো দাম নেই, গোটা পুজোটাই বেকার। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। আমি আজকে তিলকের কথা বলবো, আপনারা একবার তিলক করতে পারবেন কাল থেকে, কোনো অসুবিধা নেই। এই দিকে, আর যদি আপনি তিলক দান ধ্যান করছেন লোককে, যদি তিলক না দেন, তাহলে কিন্তু বেকার হয়ে গেল। তিলক না দেন কপালে, যজ্ঞ করছেন বাড়িতে, তিলক না দিলে বেকার হয়ে গেল। প্রশ্ন করবেন, তিলক নেব কি করে? পাশের বাড়ির লোকটা তোমাকে ঠাট্টা করে। যেমন আমি যেখানে এখন বাস করি দুবরাজপুরে, তার পাশে একটি মেয়ে 24 বছরের বয়স, ও তিলক নেই, মালা নেই। পাশের বাড়ি মেয়েগুলো বরাবরই করে, বাবারে হারাধানের বই কি ঢং, দিদি তিলক পড়েছে, মালা পড়েছে। এ সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। কারণ আপনি পড়েছেন যাতে না পড়তে পারেন, তার জন্য খোঁচা মারবার জন্য বহু লোক আমাদের আছে। এই জন্য বারবার বলবো, বাবা, যদি কেউ পড়েছেন তাকে পড়তে দিন, আপনি পড়তে পারবেন না, কোনো অসুবিধা নেই। তিলক শুনে রাখুন, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, 3টি তিলক মায়েরা। এই ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা দাগটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থাকে, তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এই যে এটা দেখতে পাচ্ছেন ফোঁটার মতো, এটা হচ্ছে তুলসী পাতা। গোবিন্দের চরণ ধরা হয় এটাকে, কখনো এটাকে তুলসী পাতা ধরা হয়। এবারে প্রশ্ন করবেন আপনারা যে যেখানে বসে আছেন, যে তিলকটা কোন কোন আঙ্গুলে না যায়? এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়, এই আঙ্গুলে না যায়। এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি বলবেন, বাবা, এই মা চঞ্চলার মন্দিরে গেছেন আপনি? কিছু মনে করুন, আমি আজকে গিয়েছিলাম, আপনার দেখে নেবেন পরীক্ষা করে। আমি আজকে পরীক্ষা করে দেখে নিয়েছি, মন্ত্র বলছেন ব্রাহ্মণ ঠাকুর অনেক রকম, আইনে কিন্তু ফাঁক আছে। যদি আপনাদের সাহস হয় ওনাকে বলবেন আমার কাছে বসতে, আমি পরিষ্কার বুঝিয়ে দিই। মন্ত্র বলছেন ঠিক, কিন্তু আইনে ফাঁক। কেন না? যদি কোনো ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ হয়, কখন বুঝবেন? যদি সিঁদুরটা, মায়ের ফোঁটাটা এই আঙুলে দেয়, তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন, নাহলে গোটাটাই ভুল দিচ্ছেন। যিনি দিচ্ছেন তাকে বলবেন, প্রদীপ পাল কালকে তোমাকে ডেকেছে। যদি মনে হয় আপনার পরিচিত থাকে, প্রদীপ পাল ডেকেছে, এই আঙুলে হয় না, এই আঙুলে হয় না। একবার শাস্ত্র পরিষ্কার করে বলছে, যদি ব্রাহ্মণকে চিনতে হয় কি করে, যে বাবা মা চঞ্চলার মন্দিরে একটু ফোঁটা নেবো, একটু সিঁদুরে ফোঁটা দাও, তিনি যদি প্রকৃত ব্রাহ্মণ হন, তিনি দেখবেন এই আঙুলে দেবে। যদি অন্য আঙুলে দেয়, তাহলে ফুল একবারে বোকামি করছে। একবারে শাস্ত্র পড়ে দেবে, পরিষ্কার মুখস্থ করে মন্ত্র পড়া, এছাড়া কিছু নয়। এবারে প্রশ্ন করবেন, আপনি তিলক নিচ্ছেন, একটু ফোঁটা কাউকে চাইছেন, আপনি এই আঙ্গুলে দেবেন ফোঁটাটা। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার কপালটা তিলক দিতে হয়, এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে কাকে দেবেন? এটার নাম হচ্ছে কি? মধ্যমা। এই আঙ্গুলে কাকে দেবেন? স্বয়ং ভগবানকে এই আঙ্গুলে তিলক দেবেন। গুরুদেবের চরণে এই আঙ্গুলে তেল দেবেন, গোবিন্দের চরণে এই আঙ্গুলে তেল দেবেন।
আহা, এটা এটা মধ্যমাটা একটু ভুল হয়ে গেল, মধ্যমাটা নিজে নেবেন এই আঙুলটা, আর এই আঙুলটা অনামিকা। যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা দেখবেন সবসময় এই আঙুল থেকে মন্ত্র জপ হয়। জোরে বলুন হ্যাঁ না না, দেখবেন এই আঙ্গুল থেকে জপ শুরু হয়। তো সবাই লক্ষ্য করুন, এই আঙ্গুল থেকে জপটা শুরু হয় অনামিকা। এই আঙ্গুলে আপনি গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে গুরুকে দেবেন, অন্যগুলো নয়। গোবিন্দকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। গোবিন্দকে ফুল দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। গোবিন্দকে বাতাসা দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে, কারণ এটা অনামিকা। আর এই আঙ্গুলটা কি বলুন তো মায়েরা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। প্রত্যেকটি নিয়ম আছে, কিন্তু যদি এই নিয়মে কেউ করতে পারে তাহলে ঠিক আছে, আর নিয়ম যদি ফেল করে তাহলে এটা গুলো হরিবল। আমি যতগুলো কথা বলবো আমি শাস্ত্রের বাইরে বলবো। কেউ তর্ক করতে গেলে আমি বই খুলে পরিষ্কার করে দেখাবো যে আমি কোথা থেকে বলছি, কোন জায়গা থেকে। আমার দম আছে বলে আমি বলতে পারছি, দম না থাকলে বলবো কেন? ওই যে যিনি ভুল করবেন তাকে ডাইরেক্ট বলতে পারবো হ্যাঁ পরিষ্কার তিনি ভুল, কারণ আমি তো শাস্ত্রের কথা বলছি, আমি তো শাস্ত্রের বাইরে যাই। সবার কাছে নিবেদন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা হ্যাঁ আপনারা যারা তিলক করবেন, মনে করছেন তিলক করতে লজ্জা করছেন, শাস্ত্র বলছে পুজো করছেন তো আপনি জল নেবেন, জল তিলক করে নেবেন। এইদিকে মায়েরা যদি মনে করেন তুমি তিলক করতে পারছেন না, তাহলে পুজো করবার সময় জল নেবেন, জল নিয়ে এই আঙুলে তিলক করে নেবেন। জল তিলক করলে আপনার পুজো হয়। আপনি ভাবছেন আমার তিলক করে লোকে ঠাট্টা করবে বা লোকে কি মনে করবে বা আপনার কেমন লাগছে, কোনো দরকার নেই। আপনি এরকম করে হাতে জল নিলেন, জল নিয়ে এরকম যেমন তিলক করছি তিলক করে নিলেন, নিয়ে পুজো পাঠ করলেন, আপনার হয়ে গেল। এটা জল তিলক সাধারণত বলে দিয়েছে। ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও, বলে কি শোনো, সীদাম দাম দাম সবলা দিয়ং সমান, সীদাম সুদাম দাম সবলা দিয়ং সমান, ও যে সীদাম দাম সবলা দিয়ং সমান, সীদাম দাম সবলা দিয়ং সমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, বলে দাঁড়াইয়া আছে 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 দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, সীদাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদাম পথ মাঝে আর যে ধৈর্য ধরে না, সীদাম সুদাম পথ মাঝে, আর যে ধরে যে ধরে না, সীদাম সুদাম পথ মাঝে, আর যে ধরে যে ধরে না, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া 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 আছে রাজপথে। দাঁড়াইয়া আছে রাজপথে। সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কৃষ্ণকে সাজাচ্ছে। সবাই ভক্তি করে বসুন, কৃষ্ণকে কোলে নিয়ে মা সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো, ইয়া কোলে। উলধ্বনি মায়েরা, উলধ্বনি উলধ্বনি উলধ্বনি, হরি বল আহারে হরি বল। ওগো নন্দরানী কত গোপাল লইয়া বলে সাজায় রানী উলধ্বনি মায়েরা গোপালকে সাজাচ্ছে সবাই। সাধে হরে সজরণী আপন মন সাজায়ে দেয় মা
সাজাই দেয় মা ও যে নন্দরানী নিজ গোপালকে সাজাইয়ে দেয় নন্দরানী নিজ গোপালকে সাজাইয়ে দেয় মা ও যে নন্দরানী মন সাধে সাজাইয়ে দেয় নন্দরানী মন সাজে সাজাই দেয় মা ও যে নন্দরানী মন সাধে নিজ গোপালকে কোলে লয়ে নন্দরানী মনে সাজে নিজ গোপালকে কোলে লয়ে নন্দরানী মনে সাজে নিজ গোপালকে কোলে লয়ে নন্দরানী মনে সাজে জগমগে বলে লই নন্দরানী মনে সাজে জগম আজ সাজাই দেয় মা ওগো সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপনে মন সাধে সাজাই রানী আপনে মন গোবিন্দ গোষ্ঠে যাবে। এখন আপনারা দোল তো সামনে আসছে, সবাই মিলে হাত তালি দিয়ে একটু গাইবেন। সবাই হাত তুলুন, গোবিন্দ গোষ্ঠে যাবে। একবার হাত তুলে কিন্তু সুন্দর করে হাত তুলুন, একসঙ্গে শ্যামল তরুণ সুন্দর করে একসঙ্গে তালি দিন। বাহ বাহ, উলধ্বনি বাহ। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতে না আবিরিতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরে লাল আবিরে হোলি খেলিছে জামা বজ্র গোপাল না, না, আসলে কিছু মনে করবেন না, ঝাড়খণ্ডে আমি গান কম করি কারণ অন্যান্য অনেক অসুবিধা আছে। তো কালকে ফতেপুরে কালকে ফতেপুরে গান করেছি আমার ভাগ্নের জন্য। ওখানে ভাগ্নে ব্যবসা করে, ওখানকার কমিটি ধরেছে তোমার মামাকে করে দিতে হবে। ভাগ্নে দুদিনই এসেছিল, এ করে দিতে হবে। আপনার বজেন বাবুকে জিজ্ঞেস করুন, 3 বছর কিন্তু আমার পেছনে লেগে আছেন। আমার দাদাকে বলেছেন, দাদা বলেছেন বাবু আমার ভাইকে আমি জিজ্ঞেস করবো পরে বলবো। দাদাকে করতে পারেনি, আমার ভাইপো এসছে, ভাইপোকে বলেছে তোমার কাকুকে কিন্তু করতে হবে, দাঁড়িয়ে আছে বলছে তোমার কাকুকে কিন্তু করে দিতে হবে। এবার ছেলে যদি বাবাকে বলে আর কোনো কথাই নেই, কাকু এই গানটা কিন্তু করতে হবে, ওর জন্য আমি এখানে আর ভাগ্নের জন্য ওখানে, দুজনের অবদান কিন্তু আছে এখানে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের শ্যামল তনু যে হলো আবিরিতে না আবিরিতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। হরি বল। সাথে লইয়াছে তাম সুদাম যত হোলি খেলেছে আমার ব্রজের। আপনাদের তালির জোর আছে। অন্য জায়গায় যখন গান বাজনা করি না, মানে বড় বড় শহর বাজারে সব টেবিল চেয়ারে বসে সব কীর্তন শুনতো, ও দিদি হাত তালি দিন, সাথে লইয়ে সিদাম সুদাম কি প্রেম বাবা, মানে ক্লাসিক্যাল তালি। আবার অনেকে এত কুঁড়ি আছে সাথে লইয়ে সুদাম সুদাম, মানে যত রকমের আছে আর কি। কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছি আপনারা সবাই হাত তুলে তালি দিচ্ছেন। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। ও যে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়াছে তাম সুদাম যত হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতে না আবিরিতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরে হোলি খেলিছে জামা বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি,
লাল রঙে রাঙাইল নীল রঙে সাজা। আজি রাধারে 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 দেবে বনে ধরিল ভিখারি ধরিল ভিখারি লাল রঙে রাঙাইল নীল বনসারে। ওই যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে সাজা। উঠে যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে জাগাইল নীল রঙে শাড়ি। ওই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। উঠে যে রাধা বলে রং দিও না তোমার নন্দলাল। হোলি খেলেছে আমার বাজের উলুধ্বনি। শ্যামল তনুজে হলো আবির দেনা আবির দেনা হোলিকে নিশে আমার ব্রজের গোপাল। উঠে যে শ্যামল তাই গৌর হরি হরি বল। শ্যামল তনুজে হলো আবির তেলাল হোলি খেলেছে আমার বাজের গোপাল। শ্যামল তনুজে হলো আবির তেলাল হোলি খেলেছে আমার বাজের। বলছে মা তোমাকে আমি প্রণাম করলাম, এবার গোষ্ঠে যাব। সবাই সবাই লক্ষ্য করুন মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে যখন বেরোলেন, সুবলকে বলছে সুবল রে, বলে কি কেন তুই আজকে? সুবল বলছে জানিস কেন আজকে আমি গোষ্ঠে যাচ্ছি? আজকে আমার দাদা বলরামের জন্মদিন। ওরে শনি রে সুবল, আমার মনেরও কথা, ওরে কালী দহদ রয়েছে যথা। আজি শনি রে সুবল, মনের কথা কালী কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল, মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল, মনের কথা কালী দেহ রয়েছে যথা। কালীশ্বর পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালীশ্বর পের কর্ম করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবিরি অভয়। কালীশ্বর পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালীশ্বর পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে এ সুবল, এই পথে চলা রে, এই পথে চলা রে এই পথে চলা রে। এই পথে চালা ওই যে গোধানে গুলি লইয়ে এই পথে চলা রে, ধনে গুলিল যে এই পথে চলা রে। গোধানে গুলি লইয়ে এই পথে চলা রে। ধরে বুড়ি লয়ে এই পথে চালা সুবল সুবল বলছে না না ওই পথে যাব না, ওই পথে যাব না ওই পথে যাব না। ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার যশোদা করি সমানা ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। ওই মাঝে সদা করেছে মানা ওই পথে যাব কেন না। কেন কেন? ওইদিকে কালিয়ানা গাছে কৃষ্ণ বলছে আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি। ওই আমায় দেখাইয়ে দিবি ওই রে। যে কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওই কালী লাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে, কালী লাগে দেখতে ওই যখন নাক দেখিতে সাজা গেছে, কালী লাগে দেখতে আজ নাক দেখিতে সাজা গেছে, কালী লাগে দেখতে ওই যখন নাক দেখিতে সাজা গেছে, কালী লাগে দেখতে ওই যখন নাক দেখিতে সাজা গেছে। দেখাইয়ে দিবি রে। কৃষ্ণ খুব চালাক বলছে আমাকে দেখিয়ে দে, আমি দেখে এসে কি করব? তোদেরকেও বলিব, তোদেরকে হো বলিব, হ্যাঁ তোদেরকেও বলিব। আজি তোদেরকেও বলিব। যে কালিনাকে দেখতে কেমন তোদেরকেও বলিব, ওরে কালী লাগে দেখতে কেমন তোদেরকে হো বলিব। কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে, কালী লাগে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে, কালী লাগে দেখতে যখন নাক দেখিতে সাজা গেছে, কালী লাগে দেখতে যখন নাক দেখিতে সাজা গেছে, কালী লাগে দেখতে তখন নাক দেখিতে আমি তোদেরকে হো বলিব। বেশ বেশ। আজকে গোবিন্দ গোচারণে থেকে একবারে গোষ্ঠে চললেন কালীনাগকে দমন করবার জন্য। এবার কালীনাগ দমন হবে, সবাই মাথায় কাপড়টা নিন একবার ভক্তি করে। দাদা ভাইরা যারা এসেছেন মাথায় যা যা আছে আপনাদের একটা কিছু নিন, যদি থাকে, না থাকলে মাথায় একবার হাত দিয়ে আপনার প্রেম সে বসুন। সবার কাছে নিবেদন রইল। একটা কথা আপনাদের বলি, এখন ওপরে উঠে কেউ পয়সা দিতে আসবেন না। কীর্তন চলাকালীন উপরে উঠে কেউ পয়সা দিতে আসবেন না। একে দৃষ্টিকটু, দ্বিতীয় হচ্ছে কীর্তনে ডিস্টার্ব হয়। মা এসছেন, ভালো করেছেন, আর কেউ আসবেন না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রেম সে বলো নেতায় চাঁদ কি, গৌর হরি কি। আচ্ছা বেশ বেশ, আস্তে আস্তে তাতি নামুন মায়েরা। হরে কৃষ্ণ।
বেশ, আপনাদের ভেতরে কালিয়ানাগকে দমন করতে গেলে একটি কাজের জন্য আপনাদের দায়িত্ব দিয়ে যাব। এখন আমি পরীক্ষা করে দেখবো আপনাদেরকে, তারপর বলবো আপনারা কে কে করতে পারেন। মায়েরা, একাদশী কারা কারা করেন হাত তুলুন। এতজন, বাহ বাহ বাহ, আপনাদের প্রণাম জানাই, হাত নামান। আচ্ছা মায়েরা, আস্তে আগামী 14ই ফাল্গুন একটি একাদশী আসছে। ওই একাদশীটার নাম হচ্ছে আমলকি একাদশী। এইদিকে দিকে দেখুন, একাদশী কেন করবেন একটু শুনবেন। বিজ্ঞান বলছে যে মেশিন যেমন 7 দিন চলতে চলতে একদিন রেস্ট দিলে মেশিনটা আরো শক্তিশালী হয়। যেমন দেখবে একটা কোম্পানিতে মেশিন চলছে, 7 দিন একদিন ছুটি থাকে, তার মানে কি? জোরে বলুন, তার মানে কি? মেশিনটাকে রেস্ট। 15 দিন পর পর আপনারা এই মেশিনটাকে রেস্ট দেবেন, এই মেশিনটা শক্তিশালী হবে। এত সোজা নয়, পূর্বপুরুষরা এমনি তৈরি করে নেয়। মুসলমান সমাজে দেখবেন এখন রোজা চলছে, 30 দিনে 30টা রোজা রাখে, ভোর 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে। কি কঠিন ব্রত চিন্তা করুন। আর আমাদের একাদশীর দিনে আপনি ফল খেতে পাবেন, সবজি খেতে পাবেন, দুধ খেতে পাবেন, শরবত খেতে পাবেন, অনেকে সাবুদানা খেতে পাবেন, পাকা কলা খেতে পাবেন, মিষ্টি খেতে পাবেন, তবু একাদশী করবেন না। না না, হাসি নয়, এগুলো আমাদের লজ্জার ব্যাপার। একটা মুসলিমদের ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করুন, তুই রোজা রেখেছিস? দেখবেন বলবে হ্যাঁ। আমি চেন্নাইয়ে গিয়েছিলাম আজ থেকে 10 বছর আগে চিকিৎসা করার জন্য মায়েরা। তো যে মুসলমান ডাক্তার অপারেশনের জন্য আমাকে বলেছিলেন, তাকে তখন রোজা চলছিল। জিজ্ঞেস করলাম, স্যার আপনি রোজা রাখেন? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমি তো ছোট থেকে আমার মা বাবা শিখিয়েছে। তো তাহলে যিনি ইংল্যান্ড ফেরত আমেরিকা ফেরত ডাক্তার, তিনি দেখুন রোজা রাখতে পেরেছে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের যদি কেউ চাকরি বাকরি করে, ওকে জিজ্ঞেস করুন একাদশী করো, ওসব মা কাকিমার করে, আমাদের ওসব করা কি দরকার আছে? না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। বিচার করবেন আমার কথাগুলো, এগুলো আমাদের লজ্জা। বড় বড় অফিসারকে জিজ্ঞেস করবেন একাদশী করেন, ওসব ভাবধাই না, ও বুঝি না কি জিনিস। তারপরে মা বাবা বোঝাই না। আমি আপনাদের বলতে চাই, শান্তি যদি পেতে চান, আপনাদের কাছে নিবেদন রইল, অন্তত আপনাদের একাদশী প্রতি মাসে 2টো করে করা দরকার আছে। একাদশী করবেন কেন একটু শুনে শুনে। একাদশী করবেন কেন? একদিন পাপ কেঁদে কেঁদে বলল ভগবানকে, প্রভু একাদশীর দিনে যদি পাপ কেউ না খায়, তাহলে একাদশী যদি অন্ন খায় তাহলে পাপ হয়, তাহলে আমি কোথায় যাব? বলছে যদি কেউ অন্ন খায় তবে পাপ হয়, অন্নের মধ্যে তুমি থাকবে। এই জন্য অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। তাই একাদশীতে পঞ্চশস্য খেতে নেই। চাল, গম, জব, সরিষা, ডাল, এই 5টা জিনিস কিন্তু একাদশীর দিনে খেতে নেই, বাকি সব খাবেন। নির্জলা একাদশী করতে পারলে খুব ভালো। যদি না করতে পারেন তাহলে ফলমূল খাবেন, সবজি খাবেন। আর যদি তাও না করতে পারেন, মনে করেন একটু ভালো করে করবো, তাহলে শুধু ফলমূল খাবেন, তবু একাদশী করবেন। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নেমে যায়। বাবা মা যদি না করে, বাচ্চা শিখবে কি করে? একটা বাচ্চা তো বাবার কাছ থেকে শিখবে যে কেমন ভাবে চলতে হয়, কেমন করে বলতে হয়। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে যাই, সবাই মন দিয়ে শুনে নিন মায়েরা। মা যদি ভালো হয়, মায়ের আচার যদি ভালো হয়, তাহলে বাচ্চার বিচার ভালো হয়। বাবা সব সময় পয়সার জন্য বাইরে ঘুরে বেড়ায়, মাকে দায়িত্ব নিতে হবে ছেলে মেয়েকে মানুষ করার জন্য। সবাই টাকা দেবে। একটি মেয়ের 18 বছর বয়স, বিয়ে হয়ে গেল, কাঁদছে, কেঁদে বলছে মা বাবা তোমাদের ছেড়ে থাকবো কি করে? সঙ্গে সঙ্গে মা বাবা বলছে খুকি তুই কাঁদিস না, 1 মাস পর পর তোর কাছে যাবো। তবে তোর কাছে একটা নিবেদন রইল। বলে কি? তুই শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর মশাইকে ভালোবাসবি, শাশুড়ি মাকে ভালোবাসবি, স্বামীকে ভক্তি করবি, এটা কিন্তু কথা রাখিস মা। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কথা রাখবো। কিন্তু মেয়েটি গিয়ে 7 দিন পর থেকে ঝগড়া আরম্ভ করবে। ছেলের বাবা ফোন করে বলছে মেয়ের বাবাকে, আপনার ছেলে এসে আপনার মেয়ে এসে দেখে ঝগড়া করছে। মেয়ে যখন আত্মমঙ্গল করতে এলো, মেয়ের মা তখন বলছে, মেয়ের বাবা বলছে তোকে বারবার করে বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই তাও ঝগড়া করলি। মেয়েটার উত্তর শুনুন, চমকে যাবে। মেয়েটার অদ্ভুত উত্তর। মেয়েটার মা বলছে তোকে বারবার করে সেদিন বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, ভক্তি করবি, আর তুই ঝগড়া করবি রে। মেয়েটা বলছে মা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? তার মানে কি? 18 বছর ধরে তো দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে খালি ঝগড়াই করে গেলে, আমি তো ঝগড়া শিখলাম, শেষ দিনে ভালো শিক্ষা দিয়ে কি লাভ আছে? আমি আপনাদের বলতে চাই, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। বাবা তো সবসময় পয়সার জন্য বাইরে যাবে, মা বাচ্চাকে চলাবে, বলাবে, কথা বলবে। মায়ের চলা বলা দেখা যদি খারাপ হয়, বাচ্চা খারাপ হবে 100%।
এই জন্য বারবার বলবো মায়েরা, আপনারাই পারেন ছেলেগুলোকে তৈরি করে দিতে, একাদশী শেখান। 8 থেকে 80 বছর পর্যন্ত সবার আবার কখন করবেন, বুড়ো হবেন। আরে বাবা, ফুল যখন গাছে শুকিয়ে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগে, যখন ফুল তত্তাজা থাকে গোবিন্দ সেবায় লাগে। শুধু এই ঝাড়খণ্ড দেখলে হবে না, আমি তো পশ্চিমবাংলার কোনো জেলাটাই বাদ নাই, সব জেলা আমার হয়ে গেছে। পশ্চিমবাংলা বাইরে রাজ্যে রাজ্যে আমি যাই, আপনি চিন্তা করতে পারবেন না, বাড়ি বাড়ি বাচ্চাগুলো একাদশী করছে, 16-17 বছর ছেলেগুলো একাদশী করছে। এখানে অনেক ছেলে আছে, কম বয়সে ছেলে আমি দেখতে পেয়েছি, তুলসীর মালা তিলক নিয়ে এখানে বসে আছে। তার মানে কি, একাদশী মা বাবা শিখিয়ে দিয়েছে। আপনি মা হয়েছেন, বাবা হয়েছেন, আর কতদিন এরকম করে থাকবেন? বাচ্চাকে কি শিক্ষা দিয়ে যাবেন? আপনি কি ভাবছেন বাচ্চা জন্য লাখ লাখ টাকা রেখে দিলাম, সম্পদ রেখে দিলাম, বাচ্চাকে কেমন তৈরি করে? এইরকম না, এইরকম। যদি এরকম তৈরি করে যান, শেষ দিনে আপনার বাচ্চা দেখবে। আর যদি এরকম তৈরি করে যান, নিতাই গৌর হরি বল হয়ে যাবে। শুধু পড়াশোনা করে চাকরি পেয়ে গেল, বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে দিল, ওর কোনো দাম নাই। কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে গেলে আগে আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, নাহলে আপনার ছেলে তৈরি হবে কি করে? ওই জন্য বারবার প্রত্যেকটি মাকে বলে গেলাম যে আপনার কৃষ্ণ ভক্ত হন, একাদশী করুন। মায়েরা, একাদশী দিনে যত কম খাবেন তত ভালো। 2 বার খেতে হয় মাত্র। একাদশী দিনে বারবার খাবেন না, 2 বার খাবেন। একবার স্নান করে, একবার সন্ধ্যাবেলায়, সবার আগে, এই রাত্রিবেলায় একবার খাবেন, 2 বার খাবেন। একাদশী দিনে পেটটাকে 4 ভাগ করলে, যে 1 ভাগ খেতে হবে, 1 ভাগ জল রাখতে হবে, 2 ভাগ ফাঁকা রাখতে হবে, এরই নাম একাদশী। আর আপনি বিভিন্ন রকম খেয়ে গলা ভর্তি করে নিলেন, ওর নাম একাদশী কিন্তু নয়। একাদশী মানে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। একাদশী দিনে শর্ত করতে হবে, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, তবে তো একাদশী করা সার্থক হবে। একাদশী দিনে অনেক খাওয়া নয়। একাদশী দিনে যদি কেউ নির্জলা থাকে ওটা উত্তম একাদশী, যদি কেউ ফল ফুল খায় ওটা মধ্যম একাদশী। আর আমি একবার একাদশী মালদাতে ছিলাম, ও তো আমাকে 1000 রকমের খাবার দিয়েছে। এমন বাবার, এই তো উত্তম মধ্যম কিছু নয়, সব তো ধমাধম একাদশী। ধমাধম একাদশী করবেন, উত্তম একাদশী করবেন, তবে তো আপনার লাভ আছে। ধমাধম একাদশী করবেন। আমি আপনাদের বারবার বলবো মায়েরা, একাদশী করুন, দেখবেন আপনাদের লাভ আছে। একাদশীর দিনে যত আপনি নীরব থাকতে পারবেন, ভক্তি থাকবে, আপনার সন্তান ভালো তৈরি হবে, সংসার আনন্দে। আপনারা এইটা ভেবে নিয়েছেন যে স্যার টাকা রোজগার করবো, টিভি দেখবো, আনন্দ করব, ঘুরে বেড়াবো, এটা জীবন নয়। ও তো পশুদেরও হয় ওরকম। আপনি যেটা করছেন না, পশুগুলো এরকম অনেক কিছু করে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমি মানুষ, আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই জন্য বারবার বলে গেলাম মায়েরা, জীবনকে আপনারা পরিবর্তন করুন, জীবন সুন্দর হবে। শুধুমাত্র আপনারা সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, আমরা আসাম যাই তো, আসামে আপনারা চিন্তা করতে পারবেন না, আসামে যিনি এমএলএ, আসামের যিনি এমএলএ, আসামে যে জায়গাতে যায় যিনি এমএলএ, আপনারা চিন্তা করতে পারবেন না, যিনি এমএলএ আছেন তিনি কিন্তু চেয়ারে বসবেন না কোনো মতেই। কীর্তন শুনতেছে, অবাক হয়ে যাবেন আপনারা। আসামে যিনি এমএলএ, না আমরা বিভিন্ন জায়গাতে গান করতে, এমএলএ আছেন, তো এসে চেয়ার দেন, চেয়ারে বসবে না, মাটিতে বসে যায়। আমি জিজ্ঞেস করি মাটিতে বসেন কেন? আরে ও যেমন আমিও তো তেমন, মাটিতে বসবো না মানে? মাটিতে গোবিন্দের নাম হচ্ছে, সবাই বসে আছে, আমি চেয়ারে কেন বসবো? আমি তাহলে উঁচু হয়ে গেলাম। আমার কোমরে ব্যথা থাকে, হাঁটু ব্যথা থাকে, আমি কোমরের চেয়ারে বসতে পারি, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি সুস্থ থাকি, আমি একবার নিচুতেই বসবো। মানুষ যদি মানুষের জন্য কিছু করতে না পারলো, তাহলে তার কি লাভ আছে? যেন মানুষের জন্য মানুষকে কিছু করতে হবে। সবাই মিলে বলি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। হ্যাঁ, আপনাদের সভাপতি সাহেব এসেছেন, খুব ভালো মানুষ কিন্তু। কারণ আমি যখন কলস নিয়ে যাচ্ছিলেন, তখন উনি কিন্তু আমার সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। এবং একটা ভালো জিনিস ওনার দেখলাম, যাকেই দেখছেন তাকে হাত ইশারা করছেন। এই একটা ভালো জিনিস, মানে কোনো অহংকার নেই, ভক্তি আছে, প্রেম আছে, ভাব আছে। এই জিনিসটা থাকুক চিরকাল, এটা আমরা চাইবো। একবার ওনার দিনে সবাই মিলে একটা নিতাই গৌর হরি হরি। ভালো মানুষ ভালো জায়গাতেই থাকবেন, এরা সবসময় চাইবে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা আমলকি একাদশী কিন্তু 14ই ফাল্গুন। আপনারা যদি আমলকি ফল কিনে গোবিন্দকে দিতে পারেন আর সেই ফলটা সেবা করতে পারেন, তবে আমলকি একাদশী সার্থক হবে। ব্রহ্মবৈদ্য পুরাণ বলছে যে আমলকি গাছটা হচ্ছে পৃথিবীর প্রথম গাছ। ওই জন্য আমলকি একাদশী দিনে আমলকিকে স্মরণ করতে হয়। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ কি করছে মায়েরা? কালিনাগকে দমন করবার জন্য কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালে। কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটিমার, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটিমারি, কদম্বের উপরে চড়ি উলধ্বনি। যে কদম্বের উপরে ঘনমাল সাটিমারি,
কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি মারি কদমের উপরে যদি কোনো মানুষ আছে মরি ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপে দিলেন কালী দহ জলে এই যে সে যে কারো দর্প রাখে না রে কারো ধর্ম রাখি না রে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে ধর্মহারি প্রাণ গোবিন্দ কারো ধর্ম রাখি না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না উজানি রে দর্পকারী প্রাণ সে যে গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্পকারী প্রাণ গোবিন্দ উজানি দর্পকারী প্রাণ গোবিন্দ কারো ধর্ম রাখি না উজানি রে কারো দর্প রাখে না রে ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালী দহ জলে উজানি ঝাঁপি দিলেন কালী দহ জলে মায়েরা পদ্ম ফুলের মতো জলে ঝাঁপ দিয়েছে কৃষ্ণ তখন কালিয়নাগ মনে মনে ভাবছে যেন নীল কমল ভাস যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসছে উজ্জন নীল কমল এই যে, ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে বুঝি কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে কালিয়নাগ মনে মনে ভাবছে আমার তো স্বভাব দংশন করা আজ দংশন করব না ওকে পুচ্ছতে জড়াবো ওকে পুচ্ছতি জড়াবো পুচ্ছতে জড়াবো পুচ্ছতে জড়াবো দংশনই করব না ভাই পুচ্ছতে জড়াবো আমি দংশনে করব না ভাই পুচ্ছতি জড়াবো একটি কথা বলে যায় আগামীকালের জন্য আপনাদের আগামীকাল কিন্তু 6:30টায় গান শুরু হবে কারণ আমি রাত্রিবেলায় আমাকে চলে যেতে হবে কারণ আমার অন্য জায়গায় আবার গান আছে দূরে ওই জন্য আমাকে বেরোতে হবে তাই আপনাদের কাছে বললাম কালকে আর দেরি করবেন না যে দেরি করবেন সে কিন্তু ফাঁকি যাবে আসুন ওকে পুচ্ছতে জড়াবো পুচ্ছতি জড়াবো পুচ্ছতে জড়াবো পুচ্ছতে জড়াবো দংশনই করব না ভাই পুচ্ছতে জড়াবো আমি দংশনে করব না ভাই পুচ্ছতি জড়াবো যাকে যার যেমন স্বভাব যতই বোঝানো বুঝবে না যেমন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যায় জোরে বলুন যার যেমন স্বভাব কালিয়নাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা আমার স্বভাব তো প্রেম দেওয়া নয় আমি দংশনই করব রে আমি দংশন করিব আমি দংশনই করব রে আমি দংশনে করব রে ওই পুচ্ছতে জড়াবো না দংশনই করব রে আমি পুচ্ছতে জড়াবো না দংশন করব রে পুচ্ছতে জড়াবো না দংশনই করব রে আমি পুচ্ছতি জড়াবো না দংশনে করব রে কৃষ্ণঙ্গে কালীনাগ হানিছে দংশন হানিছে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল তখন সবাই তাকান কৃষ্ণঙ্গে কালীনাগ বারবার যখন দংশন করছে কৃষ্ণ তখন পাথরের মতো হয়ে গেল আর কালীনাগের ফোনাটা ভেঙে ভেঙে গেল ভগবান কি করলেন মায়েরা কালীনাগের মাথায় চাপলো বৈষ্ণবের আশীর্বাদে ওগো ফনাতে ফনাতে গমন করি উলুধ্বনি ফনাতে ফনাতে গমন করি ফনাতে ফনাতে গমন করি ফোনাতে ফোনাতে দমন করি নটবর বেশে দাঁড়ালো হরি নটবর বেশে দাঁড়ানো করি নটবর বেশে দাঁড়ালো হরি নটবর বীর দাঁড়ালো হরি ও মা দেখো কত শোভা হয়েছে কত সভা হয়েছে কত শোভা হয়েছে কত সভা হয়েছে কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে ওই কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে কালীনাগের মাথার উপরে কত শোভা হয়েছে এবার কি করলো কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনায় নটন রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ জানো জীবন সঙ্গ মায়েরা কৃষ্ণ কালীনাগের মাথায় পা দিয়েছে বিশুদ্ধার করেছে বিশুদ্ধার করিছে বিশুদ্ধার করেছে ওই যে গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করেছে ওই গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে গোবিন্দের চরণতলে
তলে বিশুদ্ধারে করেছি। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার এই যে করেছি। গোবিন্দের চরণ তলে কালিয়ানাগ বিষ দিচ্ছে। কালিয়ানাগ বলছে হ্যাঁ রে, কৃষ্ণ বলছে হ্যাঁ রে কালিয়ানাগ, লোকে আমার চরণে পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই বিষ দিলি। কালিয়ানাগ বলছে আমি যা আছে তাই দিলাম, আমি যা আছে তাই দিলাম। যাই আছে তাই দিলাম। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলাম। কালিয়ানাগ কেঁদে কেঁদে বলছে ওগো গোবিন্দ, আমার বিষ তুমি আমাকে দিয়েছো, আমি বিষ দিলাম। তুমি যদি অমৃত দিতে আমি তোমাকে অমৃত দিতাম, তবে তুমি তো অমৃতময় গোবিন্দ, ইচ্ছা করলে বিষকে আমার অমৃত করে নাও, আমি যাচ্ছে তাই দিলাম, যাচ্ছে তাই দিলাম। হ্যাঁ যাচ্ছে তাই ওই দিলাম। সময় যাই আছে তাই দিলাম। ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম। এই, তোর কি দেবার মতো কিছু নেই? বলে হ্যাঁ আছে, প্রত্যেকটি মণিতে একটা করে ফণি আছে, ওই ফণি তোমাকে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভিত, মনি মনি গণ হইয়া ভীত। ফণি মণি গণ হইয়া ভিত। মনি মনি গণ হইয়া ভিত। যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত। যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত। শ্রীকৃষ্ণ চরণ হইল নত। ও মা চরণ পূজা করিছি, চরণ পূজা করিছি। হ্যাঁ চরণ পূজা করিছি। চরণ পূজা করিছে। ফণি দিয়ে চরণ পূজা করেছে, মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে। আরে মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি দিয়ে হরি 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 বলে। মাথারে মনি দিয়ে হরি 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 বলে। চরণ পূজা করিছে। হ্যাঁ, আপনারা যেভাবে এটে সেটে বসছেন তাতে আমার তো মনে হচ্ছে আজকে উঠবেন না নাকি? সিদ্ধান্ত নিয়েছেন উঠবেন না, ঘর যাবেন না? খুব কঠিন ব্যাপার ওঠে। এ তো সব জায়গায় যে কালকে 15-20 হাজার লোক হয়েছিল, আমি বললাম উঠবেন না রাত্রিবেলায়, ওদের গান হচ্ছে 9টায়, 12:30 বেজে গেছে, উঠবেন না? বলে না উঠবো না, উঠেই না। তা আসুন, প্রসাদ আছে সবার জন্য নাকি নাকি প্রসাদ আছে তো, আপনার সবাই প্রসাদ পান। আমি কিন্তু আপনাদের অনেক ভেতরে আশা রয়ে গেল, আমি কাল 6:30টায় আরম্ভ করবো, আজও 6:30টায় আরম্ভ করেছি। সবার কাছে নিবেদন রইল মায়েরা, মা যশোদা এলেন, গোবিন্দকে কোলে নিলেন, তুমি আনন্দন ভগন শ্যাম সুন্দরয় নয়ন অভিরাম, চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম, হরি আনন্দন ভগন শ্যাম অনশ্যাম সুন্দর নয়ন অভিরাম, অভিরাম চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। ওজা যে চৌদিকে করণীয় করণীয় হরি 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 বল হরি বল।